হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে দেখো একটা ইটিং ভিডিও হবে, মানে ইটিং ভিডিও বলতে কি ইটিং ভিডিও সঠিক না, মানে আমি খাবো, তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটুখানি একটা ভিডিও করি বা শেয়ার করি। ঠিক আছে, তো ফুচকা নিয়ে এসেছিলাম। তো এখানে দেখো ফুচকা তোমার আগে দেখিয়ে দিয়েছি। ওই বাটিতে আছে জল, আর ওই সাইডে আছে আলু ভাজা। তোমার দাদাভাই আলু ভাজা, সরি, আলু সেদ্ধ, মানে আলু মাখা। যত টেস্ট তোমার ওই জলেই। ঠিক আছে, তুমি ফুচকার আলু শুধু খাবে, ফুচকাটা আলু ভরে খাবে, দেখবো অত টেস্ট নেই, কিন্তু জলটা দিয়ে খাবে দেখবে টেস্ট, মানে জলেই আর কি সব টেস্ট আর কি থাকে। তো যাই হোক, তোমার দাদাভাই বসে পড়েছে, আর আমি বসে পড়েছি, আর সাইডে মাও আর কি বসে পড়েছে। তো প্রথম ফুচকা দেখো মাকে দিলাম। ঠিক আছে, তো মা যেহেতু বড়, তো সেহেতু মাকে আগে দেওয়া হলো। তো আমরা হাসাহাসি করছিলাম, কারণ ওখানে সাইডে টিভি চলছিল, খেলা। তোমার দাদাভাই আছে মানেই খেলা চলছে। ঠিক আছে, তো খেলা চলছে, খেলা দেখছি। আর আমি খেলা মোটামুটি বুঝি, আমি আর তোমার দাদাভাই বসে আর কি খেলাটা দেখি, মানে ভালো লাগে। কিন্তু মা খেলা তো বুঝতে পারে না, মা বুঝতে পারে সিরিয়াল বা বাংলা কিছু হলে সেটা বুঝতে পারে, খেলা আর বুঝতে পারে না। তো এমনি তাকিয়ে আছে, আর আমার সঙ্গে গল্প করছে, আর আমরা গল্প করছি। আমি বলছি নাও, আর একটা নাও, একটা নাও। বলছে না, তোমরা আগে খাও, তারপরে আমি আবার নেব। তারপর দেখো আমি একটা দিয়ে দিলাম মুখে, কারণ ফুচকা সামনে নিয়ে বসে থাকতে কার ভালো লাগে বলো? কারো না, আমারও ভালো লাগে না। তো দেখো তোমার দাদাভাই একটা নিল। ও আগে একটা মনে হয় এক পিস খেয়েছে, তো এটা নিল। ঠিক আছে, আর তার আগের দিন তোমরা তো জানো যে পুজো দিয়েছি, তো সব কিছু বানিয়েছিলাম ঠাকুরের। থালা বাসনগুলো ওই সাইডে রয়েছে। আমাদের এখানে আজকে পঞ্চম দোল হচ্ছে, সেই জন্য মাইক বাজছে। তো ভাবলাম না কিছুক্ষণ বেজে বন্ধ হয়ে যাবে, তো দেখলাম যে না, বেজে যাচ্ছে। তারপর ভাবলাম চলো সাউন্ডটা দিয়েই নিই। ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিলাম পিছনে থালা বাসনগুলো ছিল, ওগুলো ঠাকুরের থালা বাসন, যেগুলো ঢোকাতে হবে তোমার দাদাভাইকে বলবো ঢুকিয়ে দিতে। ঠিক আছে, তো ওগুলো নেই, আরও কিছুটা মাজার বাকি আছে। মাজার বাকি বলতে তেল রয়েছে আর গ্যাসটা রয়েছে। তো সেগুলো আছে, একটা বালতি আছে, আর একটা বালতি আছে, আর একটা কড়াই আছে। তো ওগুলোর মধ্যে খাবার আছে এখনও, একটা গাবলা, আর এর মধ্যে খাবার আছে। তো ওগুলো একসঙ্গে আর কি ধুয়ে নেব, তো সেই জন্য ওগুলো রয়েছে। তো ওগুলো দেখি ধোয়া হলে তারপর একসঙ্গে তুমি দাদাভাইকে বলবো যে আর কি তুলে দিতে। তো যাই হোক, মাকে প্রথমে দিয়েছি, তুমি দাদাভাই একটা দিয়েছে। মা আনলে বেশি খায় না গো, ওই 4-5 পিসের মতো খায়। তা আমরা কত হাসাহাসি করি। আমি বলি যে তুমি কি 10 টাকারই খাবা, 10 না 20 টাকার খাবো? বলছে না, আমি 10 টাকাই খাবো, 10 টাকা আমার কাছে আছে, আমি 10 টাকাই খাবো। এরকম হাসি মজা তো আমরা করতেই থাকি। ঠিক আছে, দেখো বাড়িতে তিনজন মানুষ একটু হাসি ঠাট্টা না করলে ভালো লাগে বলো? আর ফুচকাটা এরকমই খাবার, যেটা তোমার দাদাভাইও খুবই ভালোবাসে, আমিও আর কি খুবই ভালোবাসি। ঠিক আছে, আর মাও ভালোবাসে। মা এই একটা দই ফুচকা আছে, তো দই ফুচকা বলো, চুরমুর বলো, ওগুলো ভালো খায় না। এই জল ফুচকাটা আনলে আর কি ভালো খায়। নাহলে আমরা কী করি বলো, দই ফুচকাটা খেয়ে আসি। কারণ দই ফুচকাটা আবার দেখবে কি বাড়িতে নিয়ে আসলে না, খেতে একদমই ভালো লাগে না। ঠিক আছে, দই ফুচকাটা বাড়িতে আনতে আনতে ঠান্ডা হয়ে যায় আর গলে যায়। ঠিক আছে, ফুচকা তো মনে হয় না, ওই জন্য আর ভালো লাগে না, ওখানে দাঁড়িয়ে খেতে ভালো লাগে। আর মা যদি ভালোবাসতো তাহলে ধরো বাড়িতে নিয়ে আসতাম। ঠিক আছে, তো মাই ভালোবাসে না, তো ওই জন্য আমি আর তোমার দাদাভাই ওখানে খেয়ে আসি একই। আর ওই দোকানটাতে না, ফুচকা যে দোকানটা আছে, ফুচকার দোকানে ফুচকা এত দারুণ করে, নিরামিষ করে। ঠিক আছে, ঘুগনি, পাপড়ি চাট, তারপরে দই ফুচকা, চুরমুর, জল ফুচকা, এরকম এতগুলো জিনিস আর কি বিক্রি করে, বেশ দারুণ করে। অন্য অন্য জায়গায় ফুচকা খেয়েছি, অতটা ভালো লাগেনি, কিন্তু এই ফুচকাটা দারুণ করে। তো সেই জন্য ওখানে দাঁড়িয়ে কিছুটা খেয়ে আসি, আর বাড়িতে আনলে মার জন্য নিয়ে আসি। ওইটা মানে তোমার দাদাভাই মাকে দিচ্ছিল, আর আমি তো একটার পর একটা খেয়েই যাচ্ছি, কি বলবো, মানে ফুচকা সামনে দেখলে আর আমি থাকতে পারি না। তো যাই হোক, এখানে দেখো বসে খাচ্ছি। ঠিক আছে, আর ফুচকাগুলো না বেশ বড় বড় ছিল। মানে কোনো কোনো দোকানদার আছে দেখি ফুচকা দিয়ে দেয় একবার ছোট ছোট ভাঙাচোরা, কিন্তু সেরকম না, এই দোকানদারটা আর কি ভালো। আর এই যে ফুচকা যে দোকানটা, একটা কথা বলি, এই ফুচকা যে দোকানটা আছে, দোকানটা আমার বিয়েতেও আর কি রিসেপশনের দিন আমাদের আর কি ফুচকা আর কি মানে ওনার থেকে আর কি নেওয়া হয়েছিল।
তো সেখানেই হচ্ছে। তো বিয়েতে কি বলবো, বিয়েতে তো আমরা আমি একটা ফুচকাও পাইনি, আর একটা চিকেন পকোড়াও পাইনি, না কফি পেয়েছি, না আর যেগুলো ছিল সেগুলো কিছু পাইনি। নিজের বিয়েতে, আমার বিয়েতেও বলো আমি মানে কিছু পাইনি। আর বিয়ের পর আমাদের তো খেতে দিয়েছিল, তো সেখানেও আমি কিছুই খেতে পারিনি, কারণ তখন না খাওয়া যায় না যতই যা বলুক। মানে অল্পখানি একটুখানি মাংস একটু মুখে দিয়েছিলাম, মনে হয় ভাত মুখে দিয়েছি। আর রিসেপশনের দিন কি বলবো, সেদিন তো বৌভাত দিন ছিল। বৌভাতে সকালেও আমি মানে এখানে তো সাজাতে আসিনি, মানে সাজতে গিয়েছিলাম। তো সকালেও আমি মানে খেতে পারিনি, ভাত নিয়েছি মানে এক গাল কি দু গাল আমি মুখে দিয়েছি। মুখে দিয়েই আমি আর কি তাড়াতাড়ি করে চলে গেছি, কারণ সাজাতে তো টাইম লাগে বলো, অনেকটাই টাইম লাগে, প্রায় 3-4 ঘন্টা লেগে যায় সাজাতে। ঠিক আছে। তো মুখে দিয়ে চলে গেছি। তারপরে ওখান থেকে এসেছি আমি 6টায়, ধরো 6:30 7টায় চলে এসেছিলাম। ওখানে এসে একটুখানি বসে আমি মানে বাড়িতে এসে বসেই এমনি চলে গেছি ওখানে। তো ওখানে আমি মানে যতক্ষণ আর কি ছিল ততক্ষণ ছিলাম, মানে রাত প্রায় 2টো পর্যন্ত। তো আমি একটু না বসতে পেরেছি, না আমি সারাক্ষণ শুধু মানে যেই আসতে তার সঙ্গে ছবি তুলতে হয়েছে। ঠিক আছে, মানে আমার অবস্থা পুরো খারাপ ছিল। তারপর ভাবলাম যে একটুখানি ভালো করে খাবো, সেটাও খেতে পারিনি। কেন খেতে পারিনি সেটা তোমাদের বলছি। তোমার দাদাভাইয়ের বন্ধুরা ছিল, তো বন্ধুরা কি করেছে, মানে এখানে হচ্ছে কি করে, বন্ধুরা একসঙ্গে বসে আর কি গল্প করে। তো এবার যদি এরকম হতো যে বন্ধুরা একসঙ্গে বসে খাচ্ছে, তাহলে আর কি ভালো লাগে, কিন্তু সেটা না। আমরা দুজন হচ্ছে খাচ্ছি আর বন্ধুরা বসে আছে ইয়ার্কি করছে, তাহলে ওর মধ্যে কি খাওয়া যায় বলো? বন্ধুরা বলছে ওকে খাই দাও, ওকে খাই দাও, এরকম করছে। তো যাই হোক, ইয়ার্কি ঠাট্টা বন্ধুদের মধ্যে যা হয় তাই করছে। আমি না ওখানেও খেতে পারিনি, মানে সেদিন আমার খাওয়াই হয়নি, কি বলবো মানে। তো সেখানেও আমি খেতে পারিনি। রাত এসছি 2টোর সময়, 2-2:30 বেজে গেছে আমাদের হচ্ছে বাড়িতে আসতে। এবার সব কিছু সামলে তখন তারপর তো আসতে হয় বলো। ঠিক আছে। আর তোমার দাদাভাই কি বলো তো, মানে করার কেউ অনেক লোক নিমন্ত্রণ করেছে, প্রায় 400-500 লোক নিমন্ত্রণ করেছিল, কিন্তু করার কেউ ছিল না। তোমার দাদাভাইয়ের ঘাড়েই একারই আর কি সব কিছু করতে হয়েছে। ঠিক আছে, একাই সব এদিক সামলানো ওদিক সামলানো সব কিছু ও একাই করেছে। তো সব কিছু সামলে আসতেও আর কি লেট হয়ে গেছে। এবার একা হলে যা হয় বলো, এবার আত্মীয় স্বজনরা একটু মানে হেল্প কি মানে বুঝতে পারলাম না, মানে ওকে একা সব করতে হয়েছে এদিক ওদিক। তো যাই হোক, সেগুলো আর বলে লাভ নেই। ঠিক আছে। তো যাই হোক, বিয়েটা ভালো করে হয়ে গেছে, বৌভাতটা ভালো করে হয়ে গেছে। আমাদের বলতে বলতে প্রায় 1 বছর 3 মাস তো হয়েই গেল। বেশ ভালো আর কি দিনগুলো কাটাচ্ছি। এরপরে কী হবে সেটা ভগবানই জানে, গোপু সোনাই জানে। ভগবান তোমরা সবাই আশীর্বাদ করো, যাতে করে এখন যেভাবে আমরা আছি সেভাবে সারা জীবন কাটিয়ে দিতে পারি। ঠিক আছে। তো যাই হোক, এই কথা বলতে বলতে দেখো ফুচকাও হচ্ছে শেষের দিকে প্রায় হয়ে গেছে। তো চলো, এই ভিডিওটা এইটুকুই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তোমরা জানো। চলো, বা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।